ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা 2024-25-এর যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কথা বলেছে সংসদ, তারই একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমরা চলে এসেছি। তো কারা সাপ্লিমেন্টারি দেবে এবং কেন দেবে সেটা আমরা একটু দেখব। দেখো, 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পদ্ধতি কিন্তু একাধিক নতুন নিয়মকানুনের জারি হয়েছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নিয়ম জারি করেছে, আজকে একাদশ শ্রেণীর যে সেমিস্টার পরীক্ষা বা সাপ্লিমেন্টারি এক্সাম, এই নিয়ম সম্পর্কে কিন্তু আমরা কিছু বলবো। দেখো, একাদশ শ্রেণীতে সাপ্লিমেন্টারি বলতে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার। আমরা জানি 11-এর একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার হয়েছে, একটা প্রথম এবং দ্বিতীয়। তো প্রথম সেমিস্টারে কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো একটা বিষয়ে ফেল করে, তাহলে তাকে কি করতে হবে না, তাকে কিন্তু সাপ্লিমেন্টারি একটা এক্সাম দিতে হবে। অর্থাৎ যদি প্রথম সেমিস্টারে কেউ একটা সাবজেক্টে সাপ্লিমেন্ট পেল, দ্বিতীয় সেমিস্টারে গিয়ে তাকে কিন্তু আবার নতুন করে সেই প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি তাকে দিতে হবে এবং তাকে উত্তীর্ণ হতেই হবে। ওকে, দ্বিতীয় হচ্ছে সেমিস্টারে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও যদি একাদশ শ্রেণীতে কেউ পাস করতে না পারে, তাহলে দ্বিতীয় অর্থাৎ 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে গিয়ে তাকে যখন তৃতীয় সেমিস্টারে থাকবে, তখন সে কিন্তু প্রথম সেমিস্টারে যে সাপ্লিমেন্টারি সেটা কিন্তু সে দেবে। এবং তখনও যদি পাস করতে না পারে, তাহলে চতুর্থ সেমিস্টার অর্থাৎ 12 যখন ফাইনাল, তখন কিন্তু তাকে কি করতে হবে না, এই সাপ্লিমেন্টারি দিতে হবে। দেখো, দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুসারে তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কাউন্সিল দ্বারা কিন্তু সঞ্চালিত এবং মূল্যায়ন করা হবে। অর্থাৎ এটা কিন্তু কাউন্সিলই করবে, অর্থাৎ এটা কি করবে না, এটা আমাদের WBCHSC যে বোর্ড রয়েছে তারাই কিন্তু এটা নির্ধারণ করবে। তবে চতুর্থ সেমিস্টারে গিয়ে অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে অর্থাৎ 12-এর প্রথম বর্ষ যারা সাপ্লিমেন্টারি পাচ্ছ, তাদেরকে কিন্তু চতুর্থ সেমিস্টারে গিয়ে সেই সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরের শিক্ষাবর্ষ তাকে তৃতীয় বা চতুর্থ এরকম পরপর সেমিস্টারে কিন্তু তাকে সাপ্লিমেন্টারি করতেই হবে। অর্থাৎ সেই এক্সাম তাকে পাস করতেই হবে। এই নয় যে আমি 11 পাস করে গেলাম, আমার একটা সাবজেক্ট পড়ে রইলো, কিন্তু না, সেই সাবজেক্ট যেটা পড়ে রইলো সেটা তোমরা 12-এ গিয়ে কিন্তু 11-এ সেই সাপ্লিমেন্টারিটা তোমাকে দিতে হবে। ওকে, তো পরের শিক্ষাবর্ষে অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েও যদি শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে একই শিক্ষাবর্ষে অর্থাৎ চতুর্থ সেমিস্টারের সাথে সাথে সেই বিষয়গুলিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। যারা চতুর্থ সেমিস্টারে কোনো বিষয়ে যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরের শিক্ষাবর্ষে অর্থাৎ চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সাথে সাথে তাকে কিন্তু সেই সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। এবং এটাও বলা হয়েছে যে যদি যারা রেজিস্ট্রেশনের সময়সীমা যদি শেষ হয়ে যায়, যে একটা নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন হচ্ছে, তার সময়সীমা যদি শেষ হয়ে যায় বা রেজিস্ট্রেশন করার পরেও কোনো স্টুডেন্ট সে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে পারেনি, তাহলে তার জন্য সর্বাধিক 7 বছর অর্থাৎ 7 বছরের মধ্যে কিন্তু তাকে তার পিছনে যে সাপ্লিমেন্টারিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাকে ক্লিয়ার করতেই হবে। যদি সেটা ক্লিয়ার করতে না পারে, তাহলে কি হবে না, তাহলে তাকে পাস বলে গণ্য করা হবে না এবং তার রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের সাপ্লিমেন্টারি এক্সামের জন্য একটা ছোট্ট একটা যে সংসদ দিয়েছিল সেই নোটিশ। তো যেটা বোঝা যাচ্ছে, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমাদের কোয়ালিফাই করতেই হবে। যদি কোয়ালিফাই না করি, তাহলে কিন্তু প্রথম সেমিস্টারটা আমি দ্বিতীয় সেমিস্টারে দিতে পারছি, দ্বিতীয়টা আমি তৃতীয় দিতে পারছি এবং তৃতীয়টা আমি চতুর্থ দিতে পারছি। এই নয়, যারা 11-12-এর দুটো সেমিস্টারেই হয়তো দুটো সাপ্লিমেন্টারি পেয়ে গেছে, তাহলে কিন্তু 12-এ গিয়ে কিন্তু সে দুটো দেওয়ার চান্স থাকছে। আবার অনেকে 12 পাস করে গেল কিন্তু তার সাপ্লিমেন্টারি পড়ে রইল, তাহলে কি করতে হবে, তাকেও কিন্তু সেই সাপ্লিমেন্টারিটাকে ক্লিয়ার করতে হবে। সেটা সর্বাধিক কত না 7 বছর তাকে কিন্তু সময় দেওয়া হয়েছে। 7 বছরের মধ্যে তাকে পিছনে যত সাপ্লিমেন্টারি আছে কমপ্লিট করতে হবে, না হলে সে উচ্চ মাধ্যমিক বলে গণ্য হবে না, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।